কোথাও হাঁটু পানি, কোথাও আরো কম, আবার কোথাও কোমর পর্যন্ত বসতবাড়িতে পানি। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে যাওয়া এই চট্টগ্রাম নগরী। টানা 4 দিনের জলাবদ্ধতায় এভাবেই জীবনযাপন করছেন নগরীর বাসিন্দারা। রান্নাবান্না আজকে 3 দিন বন্ধ। জলাবদ্ধতার কারণে বাসাবাড়ির পাশাপাশি হোটেল ও দোকানপাট তলিয়ে যাওয়ায় খাবারও খেতে পাচ্ছে না চরম দুর্ভোগে পড়া পরিবার। এতে বাধ্য হয়ে না খেয়েই দিন পার করছেন অনেকেই। বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসছি, আইসা দেখি বাসায় কোমর পানি, খাওয়া দাওয়া বন্ধ, ছেলে মেলে বাচ্চা কাচ্চা নিয়ে আসছি বাড়িওয়ালার বাসায় যাইয়া অনেক কষ্টে। বাসায় জিনিসপত্র বিছনাদারি সব ভিজতেছে। ভাই 3 থেকে 4 দিন যাবত পানি তুলতে আসতেছে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, বাসস্থানের খুব সমস্যা। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সাতকানিয়ার কেরানীহাট থেকে চন্দনাইশের হাসিমপুর পর্যন্ত সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে পানির মধ্যেও কিছু কিছু গাড়ি চলাচল শুরু করেছে এখন। এছাড়াও সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী কর্মকর্তা কর্মচারী সহ পরিবহন শ্রমিকেরা। পানিতে আটকা পড়ে গাড়িতেই ঘন্টার পর ঘন্টা পার করছেন তারা। খাওয়া দাওয়া তো এরকমই, ওই যে চিরামুড়ি কোন রকম জীবন যাপন করতেছে। নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ, সিডিয়া আবাসিক এলাকা, পতেঙ্গা সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর গভীর পর্যন্ত পানি উঠেছে। বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় এবং শহরের অন্যান্য অংশে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারঘাট সহ দোকানপাট। 4 দিন যাবত অনাদর বৃষ্টি হচ্ছে, এলাকার পানির জন্য মানুষ রান্নাবান্না করতে পারতেছে না, খুবই অসহায় জীবনযাপন করতেছে। চিড়ামুড়ি খেয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। এখন এখানে কোনো ধরনের সহযোগিতা এবং কোনো ধরনের মানুষ সাপোর্টিং পাচ্ছে না, খুবই অসহায়ভাবে তাদের জীবনযাপন হচ্ছে। এদিকে কোথাও হাঁটু, কোথাও কোমর পরিমাণ পানি জমায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নগরবাসী। রেহাই পায়নি খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবন পর্যন্ত। হাঁটু পানি মারিয়ে রোজ অফিস করতে হচ্ছে তাকেও। ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কায় নগরীর বিভিন্ন পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রায় আমার হাঁটুর উপরে পানি ছিল, কিন্তু ক্রমান্বয়ে এখন একটু কমতেছে আর কি। কিন্তু গতকালকে সেম পানি ছিল, আমার প্রোডাক্ট অনেকগুলো আমার ভিজে গেছে, প্লাস আমি উঠে ফেলছি। কিন্তু আসলে দুঃখের বিষয় বলবো কি, কিন্তু এখানে আসলে দেখা যাচ্ছে দেখি তারা যে পরিমাণ জায়গা দরকার, যে ড্রেনটা আমার মোটা হবে বা উঁচু হবে, ওই ধরনের কোনো ব্যবস্থা নাই এখানে। তো যার কারণে হচ্ছে ড্রেনটা হয়ে যাচ্ছে কি ডাউন এবং কি রাস্তা হয়ে গেছে উঁচু, আপনার স্পেসটা ভিতরে কম। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের 1টি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ 2টি ও পানি উন্নয়ন বোর্ডের 1টি প্রকল্পের আয়ত্তায় 11,344 কোটি টাকার কাজ চলমান রয়েছে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমনিতে ড্রেন হচ্ছে সরু থাকার কারণে কিন্তু ময়লা যখন আমরা ফেলতেছি ড্রেনে, এই ড্রেনের ময়লাগুলো যখন যায় ড্রেনের ভিতরে ঢোকার পর জ্যাম হয়ে যাচ্ছে। জ্যাম হয়ে ক্রমান্বয়ে কি ড্রেনটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হওয়ার কারণে কিন্তু পানিগুলো যখনই চৌদিক থেকে এসে একদিকে যখন প্রেশারটা পড়ে, প্রেশার পড়লে দেখা যায় কি আপনার পানিটা কি রাস্তায় উঠে আসতেছে, হ্যাঁ যেতে পারতেছে না ঠিক মতো, এটাই।